হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো কার্তিক মাসের 11 তারিখ, মানে আজকে তো 12 তারিখ আমি যখন ভিডিওটা এডিটিং করছিলাম, কিন্তু এটা গতকালকের ভিডিও। দেখো, বৃষ্টি আর পিছুই ছাড়ছে না। ঘুম থেকে উঠেই দেখছি যে বৃষ্টি পড়ছে, তাই বৃষ্টি একটুখানি তোমাদের তো দেখাতেই হবে। আজকে বাজার থেকে এনেছে এই ভাদেলি পাতাগুলো। এই পাতাটাতে একটা গন্ধ হয়, সেই পাতাটাই, মানে গন্ধটা খুব বাজে কিন্তু খেতে খুব ভালো, আর পেটের জন্য পাতাটা ভালো। তাই এটাকে করবো আজকে চাটনি। আর এনেছে বাঁচা মাছ, সেই মাছগুলোকে এবার রান্না করব। কেটে ধুয়ে নিয়েছি। এবার মাছটাকে রেডি করে নিয়ে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য সর্ষের তেল দিয়ে মাছটাকে মেখে রেখে দিলাম। একটু সময় মেখে রাখলে মশলাটা নরম হয়ে যায়। আর চাটনিটা করার জন্য আমি দিয়ে দিলাম রসুন কুয়া, ভাদালি পাতাগুলো, সাদা জিরে আর কাঁচা লঙ্কা। চাটনিগুলোকে ভালো করে আমি পেস্ট করে নিলাম। এটার পরেও আরেকটা কিছু প্রসেস করা যায়। সামান্য একটু সর্ষের তেল দিয়ে কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিলেও আর একটু স্বাদ হয়, কিন্তু এভাবে কাঁচাও পেস্ট খাওয়া যায়। তারপর তো আমি মাছটা রান্না করলাম। কড়াইটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে, তারপর তেলটাকে গরম করে নিতে হবে, তাহলে মাছগুলো ভাঙবে না। আর তা না হলে মাছগুলো চট করে ভেঙে যাবে। একটুখানি উলট পালট করে আমি দিয়ে দিয়েছিলাম ঝোল, আর এবার তো মাছও হয়ে গেল। এবার আমি যাচ্ছি আমার মেয়েদের স্কুলে, কারণ আজকে বড় মেয়ের হাফ ইয়ারলির রেজাল্টটা দেবে। তাই আমি চলে গেলাম স্কুলে। স্কুল থেকে রেজাল্ট নিয়ে এসে পড়েছি। এবার আমি ভাবছি যে লাঞ্চটা করে নিই। লাঞ্চ করতে আজকে তো করব একটু আলাদাভাবে, কারণ একটা মানে চাটনি করেছি। চাটনিটা দিয়ে খাওয়ার জন্য আমারও খুব ইচ্ছে করছে, কারণ অনেক দিন হয়ে গেছে এভাবে চাটনি করে খাই না। তার বিশেষ কারণ হলো আমার হাজব্যান্ড এই চাটনিগুলো এমনিতেই পছন্দ করে, কোনো একটা পদ হিসাবে না। আর দেখতে পারলে তো যে একটা কিছু আইটেম রেডি করতে গেলে এটারও একটা চাটনি বলো আর যাই বলো, এটারও একটা সময়ের প্রয়োজন। সময় তো একদম মাপা থাকে, তাই খুব কম করা হয়। কারণ আমার হাজব্যান্ড এটাকে একটা পদ হিসাবে নেবে না, এটাকে সাইডেই রাখবে। কিন্তু আজ যেহেতু আমি এটাকে একটা পদ হিসাবে নিয়েছি, তাড়াহুড়ো কারণে এইভাবে করে নিলাম। আমার হাজব্যান্ডকে বলে দিয়েছি আজকে এটুকুই করব, কারণ দুপুরে আমাকে যেতে হবে একটা সময় বেরিয়ে। বাকি কাজকর্মগুলো করে একটা সময় বেরোয়া কি এত কিছু সোজা? তাই আমি আজকে খাবারের আইটেমগুলো একটু কমই করলাম। তারপর আজ একটা নেমন্তন্ন আছে রাতে, তাই বেশি রান্নাবান্না করলাম না। তা না হলে কিছু না কিছু রয়েই যাবে, কারণ মেয়েরা তো আর এত খেতে পারে না। ওই আমি দুবেলা খেয়ে এগুলোকে মেনটেন করে পরিষ্কার করে রাখি। আমার হাজব্যান্ড একটু খায়, আর আমাকেই যা বাঁচাকুচা যা থাকে সেগুলো খেয়ে শেষ করতে হয়। আর চাটনিটা আজকে খুব একদম মন জুড়িয়ে খেয়েছি। এইভাবে চাটনিগুলো না আমার বাবা খুব পছন্দ করতো, তাই ছোটোবেলা থেকে এগুলো খেয়ে খেয়ে এগুলোর প্রতি একটা মনের মধ্যে জায়গা আছে। আর এখন তো আর রেডি হয়ে যাচ্ছি, কারণ রাত বেজে গেছে 8:30। আমার হাজব্যান্ড বলেছে 8:30-তে বেরিয়ে যাব, তাই আমি তাড়াতাড়ি করে এবার রেডি হচ্ছি। মেয়েরা তো রেডি হয়েই গেছে, আমারও শাড়ি টাড়ি পরা শেষ, শুধু বাকি একটুখানি সাজগুজের। তাই হালকা একটু মেকআপ করে নিলাম, একটু আইলাইনার, কাজল, মাস্কারা, আর একটু ফেস পাউডার, আর তো লিপস্টিক। আর এখন শুধু বাকি গলার আর কানের লাগানো। মেয়েরা রেডি হয়ে বেরিয়ে গেছে, আর বারবার আমাকে বাইরে থেকেই রাখছে, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। তাহলে রেডি হয়ে গেলাম। দেখতে পাচ্ছ পুরনো একটা শাড়ি পরেছি, নাহলে এই শাড়িগুলো আমার আর পরাই হয় না। তাহলে চলো পুজো বাড়ি ঘুরে আসি। গেলাম তো পুজো বাড়ি, কিন্তু সেখানে গিয়ে দেখি বিরাট মানে আয়োজন। মানে আমি আগে জীবনে কখনো আমি জগদ্ধাত্রী পুজো দেখতে যাইনি। এবার জীবনের প্রথম আমি জগদ্ধাত্রী পুজো আমার এভাবে চোখের সামনে এক্সপিরিয়েন্স করলাম, প্রসাদও খেলাম। আমি আজকে পর্যন্ত জগদ্ধাত্রী পুজোয় যাইনি কখনো। আমি গিয়ে প্রথমে তো প্রতিমা দেখেই মানে একদম বিভোর হয়ে গেছি, এত সুন্দর প্রতিমা। তারপর তো খাবার দাবারের কথা আর বলেই লাভ নেই, এত আয়োজন এত আয়োজন, মানে এখানে আমি তোমাদের দেখিয়ে বলেও দিতে পারবো না কত কিছু ছিল। লুচি, তার সাথে একটা তরকারি দিল, তারপর আচার, পাঁপড়,
তারপর ফুলকপি আলু মটর দিয়ে একটা তরকারি, তারপর ধোকার তরকারি, তারপর একটা কোপ্তা ছিল, পনির, তারপর তো ছিল দই বড়া, তারপর লালমোহন, জিলিপি, মানে এত কিছু খাবার খেতে খেতে একদম পেট ফেটে যাচ্ছিল। তারপর তো আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম, কারণ খুব বেশি আয়োজন করেছে ওরা আর লোকজনও প্রচুর নেমন্তন্ন করেছে। তারপর দেখি আমার হাজব্যান্ড বাইক ঘুরিয়ে অন্য রাস্তায় চলে যাচ্ছে। আমি বললাম, এই কি, তুমি কি খেয়ে দিয়ে মাথা ঘুরিয়ে গেলো নাকি, বাড়ির দিকে রাস্তা না বেয়ে অন্যদিকে যাচ্ছ? বলছে চলো একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে পান খেয়ে আসি। তাই চলে গেলাম কোল্ড ড্রিঙ্কস খেতে। দেখতে পারলে তোমরা। তাহলে আজকের মতন আর এইটুকুই। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকবে, টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।